মাঝে মধ্যে নিজেকে একটু সাজাতে কেনা পছন্দ করে। জানেন একটা মানুষের মন কখন মরে যায়? যখন ওই মানুষটা সাজতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, বাইরে যায় না এবং কি আয়নাও দেখে না, মাথা আঁচড়ায় না, নিজের যত্ন নেয় না, কোথাও যেতে চায় না, কারো সাথে কথা বলতে চায় না, মন খুলে হাসে না। তখনই বুঝবেন একটা মানুষ জীবিত থাকতেও মরে গেছে। আসলে ওই মানুষটার মনটাই মরে গেছে। হয়তো মানুষটা জীবিত আছে। তো আমাদের মাঝে মধ্যে নিজেকে পরিপাটি বা সুন্দর রাখার জন্য একটু সেজেগুজে থাকতে হয়। আমি নিজেকে কখনো সেভাবে সাজাই না, যেভাবে সাজলে আমাকে কার্টুনের মতন লাগে বা খুব বিচ্ছিরি লাগে। আমি ওই ধরনের মেকআপ করতে একেবারেই পছন্দ করি না। খুব হালকাভাবে সাজি। মেয়েরা সাজতে যেহেতু পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু আমি খুব একটা ভারী মেকআপ কখনোই করি না। একটু ক্রিম লাগাই এবং একটু ফেস পাউডার লাগালেই আমার মনে হয় আমার বেশি হয়ে যায় মেকআপটা করা। তো আমার এটাই ভালো লাগে যেহেতু আমি লাইটের বিপরীতে পড়েছি, তো লাইটের আলোতে আমার চোখটা মাঝে মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। মানে লাইট পড়ছে আমার ভিডিওর লাইটটা পড়ছে আমার চোখের উপরে। তো যার কারণে হচ্ছে লাইটটা মানে খুব খারাপ লাগছে দেখতে হয়তো। তো সমস্যা নেই। যেখানে আমার আসলে আমি বসে সাজি সেখানেই ভিডিওটা নিচ্ছি। তো আমি হচ্ছে একটু কাজল দিয়ে দেবো এখন। আমি শুধু কাজল আর লিপস্টিক দিলেই আর মনে হচ্ছে আমার ক্রিম আর ফেস পাউডার দিলে আমার মনে হচ্ছে সাজটা কমপ্লিট হয়ে যায়। আমার বেশি কিছু সাজতে লাগে না। তো একটু মাস্কারা দিয়ে দেবো যেহেতু আমি বেশি সাজবো না। তো হালকার মধ্যে একটু যাতে ভালো লাগে, গর্জিয়াস লাগে। আর যেহেতু চোখটা বেশি সাজালে মানুষের চোখটাই তো মেইন, মানে সাজলে চোখটাই ভালো লাগে। তো তার জন্য চোখটা একটু বেশি করে সাজাই। তো আমি যেহেতু আইশ্যাডো ইউজ করতে পছন্দ করি না, তাই আইশ্যাডো দিলাম না। তো একটু গাঢ় লিপস্টিক দেবো আমার শাড়ির পাড়ের সাথে যাতে মিলে যায়। এই কালারটা মানে এই শেডটা আমার খুব ভালো লাগে। আর এটা হঠাৎ করে আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেল পাড়ের সাথে। তো এই জন্য আমি এই শেডটা দিলাম। সবসময় আমি এত গাঢ় লিপস্টিকটা পরি না। হালকার মধ্যে একটা শেড পছন্দ করি, ওইটা দেই। তো আজকে এটা দিলাম। এটা কেমন লাগছে জানি না। তো তোমরাই বলবে আসলে কেমন লাগছে। তো আমি সবসময় ১০ মিনিটের মধ্যে সেজে রেডি হতে পারি দেখো। তো হাতে কখনোই চুড়ি পরি না। খুব চুড়ি আমি কম পরি। আমি চুড়ি লাভার না আসলে। মেয়েরা আসলে চুড়ি পরতে পছন্দ করে কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো তারপরও দেখা যাক, আমি আসলে গহনা চুজ করতে খুবই খুঁতখুঁতে। মানে কোনটা যাবে কোনটার সাথে এটা আমি একদম মানে বুঝতে পারি না। তো বারবার ট্রাই করি বা বারবার স্বর্ণের কানটাটা ছিল সেটা খুলে ফেললাম। তো কোনটা যাচ্ছে আসলে বুঝতে পারছি না। তোমরা ভিডিওতে একটু বলো যে কোনটা আসলে আমার এই ড্রেসের সাথে বা শাড়ির সাথে ভালো লাগছিল। অবশ্যই তোমরা বলবে, জানাবে আমাকে। তাহলে বুঝতে পারবো তোমাদের কমেন্টের মাধ্যমে। তো আমি এটা পরে নিচ্ছি আপাতত, যেটা আমার কাছে মনে মনে হচ্ছে যে এটা ভালো লাগবে। যেহেতু এটা সেটটা আমার গলায় ভালো লাগছিল, তো আমি এটার কানের দুলটাই পরে নিলাম। যেহেতু এটার সেটটা আমার কাছে ভালো লাগছিল, তো এটার কান দুলটাই পরে নিলাম আর কি। এটাই পরে নিচ্ছি যেহেতু আমি কোথাও সেরকম যাব না। তো বাইরে যাব না যেহেতু, সেহেতু আমি একটু রেডি হচ্ছিলাম। আমার হাজবেন্ড বলছিল রেডি হতে, মনে হয় কোনো সারপ্রাইজ আছে। তো আমি রেডি হলাম। তো ভাবলাম এই শাড়িটা পহেলা বৈশাখে কিনেছিলাম, যেহেতু পরা হয়নি তো এই শাড়িটা পরি। আর ঈদের শাড়িও আমি এখনো পরিনি। ওটাই পরার কথা ছিল কিন্তু আমি পরিনি, আমার ভালো লাগছিল না ওটা। এখন পর্যন্ত আমি ঈদের শাড়ি পরতে পারিনি। যাই হোক, আমার মেকআপ কমপ্লিট হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই এবং সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।